কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে অটিজমের কিছু ফিচার নিয়ে কথা বলবো। অটিজমের মেইন যে লক্ষণগুলো সেটা হচ্ছে যে বাচ্চার কমিউনিকেশনে প্রবলেম থাকে। কমিউনিকেশন মানে কি? যোগাযোগটা কিভাবে করে? আমরা কথা দিয়ে বলি বা ইশারায় বলি। ওকে নাম জিজ্ঞেস করলে সে নামের উত্তর দেবে না, অথবা সে ওইটাই আবার রিপিট করবে। আর একটা হচ্ছে তাকে ইশারায়ও যদি কোনো কিছু ডাকা হয় সে রেসপন্স করবে না, এবং সেও কাউকে ইশারা দিয়ে কিছু বোঝাতে পারবে না। তাই এটা হচ্ছে তার কমিউনিকেশনের প্রবলেম। আরেকটা হচ্ছে সোশ্যালাইজেশন মানে সামাজিকতা। এখন সে কারোর সাথে মিশতে পারবে না, তার যে মানে বন্ধুত্ব হবে না কারোর সাথে, এবং সে তার নিজের যে ভাবটা অন্য বন্ধুকে প্রকাশ করতে পারবে না, এবং অন্য কোনো বন্ধু যদি তার কাছে প্রকাশ করে সে সেটাও বুঝবে না। আরেকটা হচ্ছে যে স্টেরিওটাইপিক বিহেভিয়ার। সে একই রকমের কাজ করতে পছন্দ করে, সে একই রকমের খেলনা পছন্দ করবে এবং সেই খেলনা দিয়ে একই সেম রকমের খেলা সে বারবার রিপিট করবে, যেটা হচ্ছে স্বাভাবিক বাচ্চা ইউজুয়ালি করে না। সো আমাদের মধ্যে যদি এই লক্ষণগুলো আমরা কোনো বাচ্চার মধ্যে পাই, তাহলে আমরা অবশ্যই সেসব বাবা মাকে বলবো যে সাথে ডাক্তারের কাছে যেতে এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করে দিতে। অনেক বাবা মা হচ্ছে বুঝতে পারে না লক্ষণগুলো, আবার অনেকে বুঝলেও ভাবে যে ঠিক হয়ে যাবে বড় হলে। তো এইভাবে দেরি হলে বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যায়। যত দেরিতে আপনি চিকিৎসা শুরু করবেন বাচ্চার তত ক্ষতি হবে, এবং যত আর্লিতে শুরু করবেন তত বাচ্চা ইমপ্রুভ হবে। তো